নমস্কার, বিনয় ঘোষ। ওয়েলকাম টু মাই এডুকেশন চ্যানেল। আমরা দেখতে পাচ্ছি স্টক মার্কেট যত পড়ছে, কমোডিটি মার্কেটের কিছু কিছু জিনিস, কয়েকটি প্রোডাক্ট খুব ভালো বাড়ছে। তো সেগুলোর দিকে যদি আমরা নজর রাখি এবং সেগুলোতে যদি যারা ট্রেড নিতে পারছেন, যাদের কমোডিটি অ্যাক্টিভ আছে, বেশ ভালো একটা রেজাল্ট আমরা পাচ্ছি বা ভালো প্রফিট পাচ্ছি। আমি বিগত এক সপ্তাহ ধরেই বলছি যে ক্রুড অয়েল বা কমোডিটির দিকে একটু নজর রাখুন, এই ধরনের জিনিসগুলি। তার কিছু কিছু চার্ট আমি আপনাদের দেখাবো, সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন এখনও সেই মার্কেট চলছে, দ্যাট ইজ কমোডিটি মার্কেট। যেখানে আজকে 422 পয়েন্ট নেগেটিভে বন্ধ হয়েছে, জাস্ট 24,000-এর উপরে ধরে রেখেছে আমাদের ইন্ডিয়ান নিফটি। আজ আমি সকালে যে শর্টসটা দিয়েছিলাম তাতে আমি বলে দিয়েছিলাম নিফটি আজকে অনেক পড়বে, বিকজ কসপি 10% পড়ে গেছিলো সকালেই, নিকি পড়ে গেছিলো 7%, সমস্ত এএসএক্স পড়ে গেছিলো, তার সাথে সাথে এসজিএক্স নিফটি পড়েছিল। সেগুলো শর্টস যারা দেখেছেন বুঝতেই পেরেছেন। আমি প্রায় 1 ঘন্টা আগে শর্টসটা দিয়েছিলাম, 1 ঘন্টা আগে। সেটা দেখে যারা বুঝতে পেরেছেন তারা আজকে অনেকে ট্রেডও করতে পেরেছেন। সেটা বলে দিয়েছিলাম সকালের শর্টসে কী ঘটবে। তো যাই হোক, আজকে যেটা আমি আপনাদের দেখাবো সেটা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। এক্ষুনি আমি স্পেসিফিক স্টকের উপর কিছু আলোচনা করছি না, বিকজ স্টক মার্কেট এখন ধীরে ধীরে তো পড়ছে, মার্কেটকে স্টেবিল হতে দিন। তবে একটা হয়তো ভালো গোল্ডেন অপরচুনিটি আসছে, এটাও মাথায় মনে রাখবেন। সেই জায়গাটাকে আপনাদেরকে ধরতে হবে। যখনই মার্কেট স্টেবিল হয়ে যাবে, ধীরে ধীরে বাড়তে শুরু করবে, তখন ইনভেস্টমেন্ট করলে একটা ভালো রিটার্ন পাওয়া যাবে। এখন যখন পড়ছে পড়ুক। আজকে প্রায় 800 পয়েন্ট নিচে গেছলো, সেখান থেকে 700-800 পয়েন্ট থেকে কভার করে প্রায় 400 পয়েন্টের কাছাকাছি এসেছে। সেটা একটা পজিটিভ নিউজ। আজকে আমরা দেখে নেব কমোডিটি মার্কেটের ব্যাপার, একটু আলোচনা করি, যেটা একদমই করি না। কারণ আমরা বিগত 4-5 দিন ধরে কমোডিটি মার্কেট একটু কাজ করছি। হ্যাঁ, তো সেইখানে যদি আমরা দেখে নিই, সেই কমোডিটি মার্কেটে এই জায়গায় দেখুন ক্রুড অয়েল, আমি যেটা দেখাচ্ছি ক্রুড অয়েল এখন রানিং চলছে, প্রাইস চলছে 101, আর আজকের ডেটে 10.48 বাড়া, এই পার্সেন্টেজে হচ্ছে 11.53 বাড়া, 11.63। উইকলি রিটার্ন পাওয়া গেছে 39%, মান্থলি রিটার্ন পাওয়া গেছে 54.84%, আর ইয়ার টিল ডেট 72%, ইয়ার অন ইয়ার 49%। তো এগুলো দেখলে আমরা বুঝতে পারছি যে ক্রুড অয়েল কীভাবে সকালে আর সাংঘাতিকভাবে বেড়ে গেছিলো, প্রায় 119-120 হয়ে গেছিলো, সেখান থেকে একটু নিচে এসেছে। এবং আপনারা দেখবেন চার্ট, নিশ্চয়ই আপনারা দেখতে পাবেন যে 1 টাকার ক্রুড অয়েলে যেটা ছিল কল, সেটা কোথায় চলে গেছে আজকের ডেটে চিন্তা করা যাবে না, কয়েকশো গুণ রিটার্ন দিয়ে দিয়েছে। সিমিলারলি আমরা যদি ব্রেন্ট ক্রুড দেখি, সেটার ভ্যালু চলছে 104 এবং আজকের ডেটে 11.63 বেড়েছে, 12.55% আজকের ডেটে বেড়েছে। উইকলি আমরা রিটার্ন পেয়েছি 32.69%, আর 49% রিটার্ন পেয়েছি মান্থলিতে, আর ইয়ার টিল ডেটে পেয়েছি 70% প্রায়। তো এই ক্রুড অয়েল এবং ব্রেন্ট ক্রুড অয়েল যদি চার্ট আপনারা দেখেন, সেই চার্ট দেখলে বুঝতে পারবেন যে কীভাবে এটা 5-6 দিনে বেড়েছে। আগের দিন আমি চার্ট দেখেও ছিলাম। ন্যাচারাল গ্যাসও তাই। এটা কমোডিটি মার্কেটে আমি আপনাদের দেখাচ্ছি। এই কমোডিটি, ফরেক্স এবং ক্রিপ্টো এখানে ট্রেডিং হয়, আপনারা জানেন। 3টে মিলে একটা জাস্ট 3টে কোর্স মিলে একটা ট্রেনিংয়ের ব্যবস্থা আছে। যারা এই 3টি কোর্স একসাথে পেতে চান তারাও যোগাযোগ করবেন। সেই ন্যাচারাল গ্যাস 3.35 এরকম একটা প্লাস হয়েছে, এবং সেটাও 0.17% বেড়ে আজকে বেড়েছে 5.48%, আর ডেতে এটা দেখা গেল। উইকলি বেড়েছে 11.87 এবং মান্থলি 6.30, আর ইয়ার টিল ডেটে নেগেটিভে আছে। তাহলে আমরা যেখানে আজকে দেখতে পাচ্ছি সমস্ত স্টক মোস্টলি সব নেগেটিভ, সেখানে দেখুন এখানে সবই প্রায় আমরা গ্রিন দেখতে পাচ্ছি। তো আমি জাস্ট ছোট করে আপনাদের একটু দেখালাম। এরপরে আছে গ্যাসোলিন, তারপরে আছে হিটিং অয়েল, তারপরে আছে কোল। যারা কমোডিটি মার্কেটে কাজ করেন তারা যদি এগুলো একটু দেখেন, তাহলে দেখবেন আপনাদের একটু সুবিধা হবে। আমি আর ডিটেলসটা বললাম না, এটা আপনারা একটু তৈরি হয়ে থাকুন।
এটা যেমন গোল্ড সিলভার একটা কিছুদিন আগে বেশ ভালো রান দিল। সিমিলারলি অয়েল সেকশনটা, ক্রুড অয়েল এই সেকশনটা বেশ ভালো, বা ব্রেন্ট অয়েল একটা ভালো রান দিল। তো আলটিমেটলি ইকুইটির সাথে সাথে কমোডিটিকেও যদি সাইডে আমরা রাখি তাহলে অনেকটা বেটার রিটার্ন আমরা পেতে পারি। এরপরে আমি আপনাদের কমেন্ট সেকশনে আপনারা যে কমেন্টগুলি দিয়েছেন সেগুলো আমি বলবো। তার আগে বলি যে কমোডিটি মার্কেট এবং ফরেক্স ট্রেডিং এবং ক্রিপ্টো ট্রেডিং এগুলি আমাদের শিখে রাখা, জেনে রাখা উচিত। ছোট ছোট করে একটু আধটু কাজ করা উচিত। তাহলে দেখবেন অল্টারনেটিভ থাকলে আপনাদের পক্ষে অনেক সুবিধা হবে। যেটা ইমিডিয়েটলি ঘটলো, গোল্ড সিলভারে একটা বিশাল রান দিল, যেখানে আমাদের স্টক মার্কেট পড়ছিল। আবার ক্রুড অয়েল একটা রান দিল। ঠিক সময় সুযোগে, সময় বিশেষে এগুলিকে কাজে লাগাতে পারলে দেখবেন এখান থেকে একটা ভালো রকম রিটার্ন পাওয়া যায়। আপনারা জানেন 26 এপ্রিলে যে ব্যাচ শুরু হবে সেটা হচ্ছে অফলাইন ব্যাচ এবং অনলাইন ব্যাচ। যে অফলাইন ব্যাচ শুরু হবে সেখানে ইকুইটি মার্কেটের উপর, সেখানে প্রাইস অ্যাকশন, চার্ট প্যাটার্ন, ক্যান্ডেলস্টিক্স, ফান্ডামেন্টাল, টেকনিক্যাল, স্টক সিলেকশন ফর্মুলা এগুলি সব শেখানো হবে। তার সাথে লাইভ মার্কেটে ক্লাস দেখানো হয়। এবং ক্রিপ্টো কারেন্সি, ফরেক্স এবং কমোডিটি এটার একটা আলাদা প্যাকেজ আছে। সেটার জন্য আপনারা ইন্টারেস্টেড থাকলে যোগাযোগ করবেন। এগুলি সব লাইভ ক্লাস হয়। আর অনলাইনে একটি ক্লাস হবে রাত্রিবেলা 8টা থেকে 10টা। যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আপনারা যে কমেন্ট সেকশনে কমেন্টগুলো দিয়েছেন, রতন অধিকারী জানতে চেয়েছেন আরএফসি এখন বাই করা যায় কি? দেখুন, এখন তো সব স্টকই মোটামুটি পড়ছে। একটু আগে আমি বললাম, এক্ষুনি বাই না করে যদি 90 কাছাকাছি পান তাহলে আরএফসি একটু দেখতে পারেন। পিগলু মিশ্র জানতে চেয়েছেন গায়ত্রী সুগার 25 করে কেনা, এখন তো অনেক নিচে এসে গেছে, আপনার তো অ্যাভারেজ করা ছাড়া কোনো উপায় নেই। নবীন চন্দ্র পাল জানতে চেয়েছেন অ্যাপোলো মাইক্রোসিস্টেম সম্বন্ধে আমি জানতে চাই। দেখবেন অ্যাপোলো মাইক্রোসিস্টেম 5 তারিখের অর্থাৎ 5 মার্চের ভিডিওতে আমি বলে দিয়েছি, একটু দেখে নেবেন। সন্দীপ জানতে চেয়েছেন সিলভার অ্যান্ড গোল্ড বিস কী করবে, একটু যদি সাজেস্ট করেন। এই সময় একটু গোল্ড বিস এবং সিলভার একটু একটু করে জাস্ট এন্ট্রি নিতে পারেন, একবারে বেশি না। বিকজ এখন একটু স্টেবল হয়ে আছে গোল্ড সিলভার, যে কোনো সময় একটা ব্রেকআউট হওয়ার চান্স আছে যেহেতু যুদ্ধ চলছে। প্রবীর খান জানতে চান জি এন্টারটেনমেন্ট 160 করে কেন, অনেক উপরে কেনা, এখন তো 80 টাকার কাছাকাছি জাম চলছে, প্রায় 50% ডাউন হয়ে গেছে। অতএব এটা আপনাকে যদি 69-এর কাছাকাছি পান অবশ্যই একটু অ্যাভারেজ করবেন। আর এটার সম্বন্ধে জি এন্টারটেনমেন্ট আগামী দিনে হয়তো অনেক ভালো হবে, কিন্তু ইট উইল টেক সাম টাইম। বিমল দাস জানতে চেয়েছেন শান্তি এডুকেশন ইনস্টিটিউট সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, সাপোর্ট থাকবে 165, রেজিস্ট্যান্স 210। সুভাষ মণ্ডল জানতে চেয়েছেন ব্রেন বিস সলিউশন ফার্স্ট ক্রাই, এটা দেখুন কোম্পানি লসে আছে এবং আরওসি ইপিএস সব লসে আছে, এগুলো একটু খেয়াল রাখুন। তন্ময় বিশ্বাস জানতে চেয়েছেন ইন্ডিগো পেন্টস কি এখন বাই করা যেতে পারে? ইন্ডিগো পেন্টস উপর থেকে পড়তে পড়তে অনেক নিচে চলে এসেছে, প্রায় 840-এর কাছাকাছি এখন চলছে। এখান থেকে একটু করে এন্ট্রি নেওয়া যেতে পারে। তবে আমি বলবো, যেটা আমার ওপিনিয়ন অনুযায়ী, একটু স্টেবল হতে দিন মার্কেটকে, তারপর এন্ট্রি নিলে সেটা ভালো হবে। কার্তিক রানা এবং মহিজুদ্দিন আমার জানতে চান ইরিডা ফান্ডামেন্টাল কেমন। দেখুন, ইরিডার ফান্ডামেন্টাল ভালোই, এবং এর সাপোর্ট রেজিস্ট্যান্স জানতে চাইছেন, সাপোর্ট থাকবে 103-এর কাছাকাছি, রেজিস্ট্যান্স থাকবে 127। বিক্রম রায় জানতে চাইছেন অশোকা বিলগন, এই শেয়ারটি খুবই ভালো শেয়ার, কিন্তু এখন মার্কেট পড়ছে বলে সবই পড়ছে, এটা খেয়াল রাখবেন। 6 মাসে আপনি একটা টার্গেট জানতে চেয়েছেন, টার্গেট তো এইভাবে বলা ঠিক হবে না। তবুও আমি যেটা আপনাকে জানাচ্ছি, এখন যে লেভেলে চলছে এখান থেকে হয়তো আপনি 20-30% 6 থেকে 8 মাস বা 1 বছরের রিটার্ন পেতে পারেন, তার থেকেও বেশিও আসতে পারে। রিঙ্কু শাহ জানতে চাইছেন কোয়ালিটি ওয়ালস স্টক কেনা যাবে? কোয়ালিটি ওয়ালস আপনি যদি 23-24 এরকম জায়গায় পান তাহলে একটু নিতে পারেন। মুকুন্দ মাইতি এবং অর্পণ মাল জানতে চাইছেন সূর্য এনার্জি কি এখন বাই করা যাবে? যদি 35-36 লেভেলে পান তাহলে দেখতে পারেন। তুলি ঘোষ জানতে চান ইন্ডিয়া পেস্টিসাইড লিমিটেড 25,360 করে কেনা, অনেকটা পড়ে গেছে, যদি 144-এর কাছাকাছি পাওয়া যায় তাহলে একটু অ্যাভারেজ করে নেবেন। বিশ্বজিৎ মান্না জানতে চাইছেন ইপ্যাক ডিউরেবল স্টকটা কি লং টার্মের জন্য ভালো হবে?
আর লং টার্ম মানে আপনি কতদিন জানতে চাইছেন, 1-2 বছরের জন্য রাখলে স্টকটা ভালো হওয়ার চান্স আছে। কৃষ্ণা ব্যানার্জি জানতে চান আইটিসি লিমিটেড 307 করে 50 শেয়ার কেনা, এখন কি আরও একটু কেনা যাবে? একটু ওয়েট করুন, যদি 290-91 এই জায়গায় পান তাহলে আর একটু নিয়ে নেবেন। পৃথ্বীক প্রামাণিক জানতেছেন অশোক লেল্যান্ড এই স্টকটা কি লং টার্মের জন্য ভালো হবে? এটা বেশ ভালো স্টক, অটো সেক্টর স্টক, এটা আগামী দিনে বাড়বে, এটা লং টার্মের জন্য ভালো হবে। যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আপনারা আবার কমেন্ট দেবেন, সেই তার অ্যান্সার বলে দেওয়া হবে। যারা 26 এপ্রিলের ব্যাচে ক্লাস করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।